প্রায় 5 বছর আগে জল জীবন মিশন প্রকল্পের অধীনে জেলার বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহের কাজ করে আসছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদাররা। দীর্ঘ 7 থেকে 8 মাস কাজের অর্থ মিলছে না ঠিকাদারদের। সেই বকেয়ার দাবিতে মঙ্গলবার থেকে 3 দিনের কর্মবিরতির ডাক দিলেন তারা। প্রায় 5 বছর আগে শুরু হওয়া জল জীবন মিশন প্রকল্পের অধীনে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহের কাজ করছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদাররা। তাদের অভিযোগ, দীর্ঘ 7-8 মাস ধরে কাজের অর্থ মিলছে না ঠিকাদারদের। জেলায় তাদের প্রাপ্য বকেয়ার পরিমাণ প্রায় 220 কোটি টাকা। সেই দাবিতে মঙ্গলবার থেকে 3 দিনের কর্মবিরতিতে গিয়েছেন জেলার প্রায় 250 ঠিকাদার। যদিও প্রকল্পের কাজে কর্মবিরতি চললেও পানীয় জল সরবরাহ পরিষেবা চালু রাখা হয়েছে বলে জানালেন ঠিকাদার সংগঠনের নেতৃত্ব। আমাদের জল জীবন মিশনে 180 কোটি টাকা বাকি আছে এবং মেনটেনেন্সের টাকা আমাদের 15 কোটি টাকা বাকি আছে। পঞ্চায়েত ইলেকশন 1.5 কোটি এবং লোকসভা নির্বাচনে 15 কোটি। ডটের টাকা 2022 সালের 2 কোটি, 2024 সালে 12 কোটি এবং 2025 কামিং ইয়ারেও আমাদের ইমার্জেন্সি ওয়ার্ক হিসাবে সাহেবরা বলছেন আমরা কাজ করছি আর পাচ্ছি না, আমরা কাজ বন্ধ করতে বাধ্য হচ্ছি। মোট আমাদের প্রায় 220 কোটি টাকা মতো এখন পর্যন্ত আমরা কিন্তু পাবো। এখনও পেন্ডিং কাজ প্রায় 300 কোটি টাকা পড়ে আছে আমাদের জেলাতে। বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে এখন যেগুলো কাজ করেছে প্রায় 300 কোটি টাকা তো পেন্ডিং হয়ে আছে। 200 কোটি টাকা কিন্তু ইতিমধ্যে 220 কোটি টাকা ইতিমধ্যে কিন্তু আমাদের ডিমান্ড কমপ্লিট হয়েছে, আমরা পাইনি। শুধু এই জেলা, শুধু পূর্ব মেদিনীপুর জেলার। আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা নিয়েছি সিদ্ধান্ত যে আজকের যদি আমাদের দপ্তর যদি না টাকা দেয় আমরা বাধ্য হব, আমরা কিন্তু টেন্ডার বয়কট করতে এবং আমরা বাধ্য হব আমরা কাজ বন্ধ করতে। আগামী 3 দিন আমরা বন্ধ করেছি। এরপরে যদি না ওনারা দায়িত্ব নিতে পারেন তাহলে আমরা এটাকে আবার আলোচনা ভিত্তিক আমরা কিন্তু সিদ্ধান্ত নেব। আমরা কাজ বিরতি পুরো সম্পূর্ণভাবে থাকার জন্য বিরতি আমরা সেটা সিদ্ধান্ত গ্রহণ করব আগামী দিনে। বলছি লোকসভা ভোটে কত টাকা বাকি? লোকসভা ভোটে আমাদের 15 কোটি টাকা বাকি আছে। লোকসভা নির্বাচনে আমরা তো জানি না কে সেন্ট্রাল কোন টাকাটা দেবে, স্টেট কোন টাকাটা দেবে। আমরা কিন্তু এগ্রিমেন্ট হয়েছে আমাদের নির্বাহী বাস্তুকারের নিকট। এবার সেন্ট্রাল দেবে কি স্টেট দেবে সেটা আমাদের জানা বোঝার দরকার কি আছে আপনাদের মনে হয়? সামনে বিধানসভা নির্বাচন আছে, সেক্ষেত্রে তো আবার কাজ হবে। যদি সামনের বিধানসভা নির্বাচনে আমাদের কাজ করতে বলেন, যদি না পেমেন্ট পাই আমরা কিন্তু কোনো ঠিকাদার এতে কাজ করতে আর রাজি নয়। মঙ্গলবার সকালে তমলুকের জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নেন জেলার বিভিন্ন প্রান্তের শতাধিক ঠিকাদার। বকেয়া টাকা ছাড়াও জল প্রকল্পের মেরামতির কাজ, পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের সময় করা পরিষেবা সংক্রান্ত টাকারও কোনো মেটানো হয়নি বলে অভিযোগ তাদের। গত দুর্গাপূজা থেকে আবার কামিং দুর্গাপূজা আসতেছে, পেমেন্ট একবারে একটা পয়সা হয়নি, একটা পয়সা পেমেন্ট পায়নি। এদিকে ডিএম সাহেব আমাদেরকে মিটিং ডেকে উনি বলেছিলেন যে ঠিক আছে যারা যারা কাজ করবে তাদের পেমেন্ট কিন্তু আমি দেব, আমি ব্যবস্থা করে দেব। উনি ওই মিটিং করেই যা যা করার করে দিয়ে আমি সেদিন থেকে আমরা কাজ করে যাচ্ছি। এই পর্যন্ত আমরা কিন্তু একটা পয়সা পাইনি। নির্বাহী বাস্তুকার ছিলেন, আরও বিভিন্ন বিডিও টিডিও এসডিও সবাই ছিলেন ওই মিটিংয়ে। বলেছিলেন যারা যারা কাজ করবে তাদের কিন্তু পেমেন্ট তারা পাবেই, আমি ব্যবস্থা করব উনি বলেছিলেন। কিন্তু আমরা ধার দেনা করে বাড়িঘর জমি জায়গা সোনাদানা গহনাকাটি বন্ধ করে রেখে আমরা কাজ করছি, কিন্তু এই পর্যন্ত আমরা পেমেন্ট পাইনি। কতজন ঠিকাদার রয়েছে? প্রায় 250 থেকে 300 ছোটোখাটো। কত টাকা তাও প্রায় আমাদের বাকি আছে প্রায় 180 কোটি টাকা। জেজেএমের টাকা 180 কোটি টাকার মতো বাকি আছে, জল জীবন মিশনের টাকা। আর মেনটেন্যান্সের টাকা 10-15 কোটি টাকা মিনিমাম। পঞ্চায়েত ইলেকশন পঞ্চায়েত ইলেকশন, লোকসভা নির্বাচনে 15 কোটি। এখন আপনি কি চাচ্ছেন? আপনি এখন কি চাচ্ছেন? আপনারা? আমরা চাইছি যে আমরা এখন চাচ্ছি যে নির্বাহী বাস্তুকার কাছে আমরা আজকে এই সনদ পেশ করব
করে আমাদের দাবি দেওয়া ওনাকে বলবো, উনি কতদিনের মধ্যে উনি আমাদেরকে টাকা দিতে পারবে, আশ্বাস দিতে পারে, সেটা করব। সন্তুষ্টভাবে যদি উনি বলেন যে আমি দুর্গাপূজার পরে, দুর্গাপূজার মধ্যে আমরা টাকা পয়সা পেমেন্ট করে দিতে পারবো, এইটুকু তোমাদেরকে আশা দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা ঠিক থাকবো। নাহলে কিন্তু আমরা এই যে আমাদের বিভিন্ন জায়গায় যে জল চালাচ্ছি, আমি ধরো 10টা-15টা স্কিম করি, এই করে 50-60টা ছেলে এইভাবে 10টা 5টা 7টা প্রত্যেকে মেনটেনেন্স করে সব বন্ধ রাখবো। কিছুদিন আমরা দেখবো, সন্তুষ্টজনক যদি বাক্য না পাই তাহলে এই জলটাও আমরা বন্ধ করতে বাধ্য হব। পিএইচই কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি দাবিপত্র জেলা নির্বাহী বাস্তুকারের হাতে তুলে দেওয়া হয়। সংগঠনের জেলা সম্পাদক অরবিন্দ ঘোষ জানিয়েছেন, এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক শুভ্রশান্তি সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্যরা। 2020 সালে জল জীবন মিশন শুরু হয়েছে। আপনারা জানেন এটা রাজ্য এবং কেন্দ্রের একটা যৌথ পরিকল্পনা, যাতে গ্রামীণ এলাকায় প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে শুদ্ধ এবং পরিশ্রুত পানীয় জল, এই দপ্তর আমাদের যেটা দপ্তর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সমস্ত সারা দেশেই দেওয়া যায়। তো 2020 থেকে 2020, 21, 22, 23, 24 অগাস্ট অবধি আমাদের আজ কোনো সমস্যা ছিল না। সমস্যা যেখানে ছিল সেটা দপ্তরের পরিকল্পনা, সেটা আলাদা কথা। 24 অগাস্ট মাস অবধি আমরা কাজ করে পেমেন্ট পেয়েছি। 24 অগাস্ট থেকে আমাদের সমস্ত এই জেজেএমের আন্ডারে যত কাজ তার পেমেন্ট বন্ধ করে দেওয়া হলো, এবং লাস্ট আমরা বোধহয় অফিস সরকারিভাবে পেমেন্ট পেয়েছি গত বছর পুজোতে। তারপরে আজ প্রায় 8-9 মাস হয়ে গেল আমাদের জেজেএমে সারা রাজ্যে কোনো পেমেন্ট নেই। আমাদের যে রাজ্য সংগঠন অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন সিভিল, তার আন্ডারে আমাদের যে এতগুলো জেলা, সব জেলাতেই আপনারা জেনে থাকবেন গত 23, 24, 25 জুন আমরা একই সাথে আমরা এই পেমেন্ট না পাওয়ার প্রতিবাদে আমরা আমাদের এই রাজ্য সংগঠনের নেতৃত্বে আমরা প্রতীকী 3 দিন ধরে কাজ বন্ধ এবং আমাদের এই অবস্থান, ধর্মঘট, বিক্ষোভ, এবং অবশেষে প্রত্যেকটা নির্বাহী বাস্তুকারদের যার যেখানে যেমন অফিস আছে, আমরা যেমন কলকাতায় আমরা প্রত্যেকটা এসিতে বা অন্যান্য জেলাতেও এক্সিকিউটিভদের সঙ্গে আমাদের এসিদেরও ডেপুটেশন দিয়ে আমাদের সমস্যার কথা জানিয়েছি। আমরা মাননীয় মন্ত্রী মশাইদের সঙ্গে এবং দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে গত 6-7 মাস ধরে কন্টিনিউয়াস আমরা এই আলোচনা নিয়ে, আমাদের এই সমস্যা নিয়ে যে ঠিকাদাররা পেমেন্ট পাচ্ছে না, সারা রাজ্যে এই যে সরকারের সবথেকে প্রেস্টিজিয়াস কাজ জল জীবন মিশন বন্ধ হতে বসেছে সারা রাজ্যে। মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানেন? মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি, মুখ্যমন্ত্রীকে আমরা সমস্ত জানিয়ে আমরা চিঠি দিয়েছি গত জুন মাসে। আমরা আমাদের দপ্তরের মন্ত্রীকে, মাননীয় মন্ত্রীকে, তিনি আমাদের সম্পর্কে অত্যন্ত আমাদের সহানুভূতিশীল, এবং আমরা যে কোনো সমস্যাতে তিনি আমাদের সময় দেন, আমাদের কথা শোনেন। আমরা তাকেও সব জানিয়েছি। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে প্রতিনিয়ত প্রতি মাসে বেশ কয়েকবার করে আমরা যোগাযোগ করছি। আমাদের রাজ্য সংগঠনের প্রত্যেকে আমাদের মানুষদা। এরপরেও কি কাজ করা সম্ভব? দেখুন, আজকে আমাদের এই জেলায় আমাদের 23-24 প্রোগ্রামটা হয়নি, কারণ এই জেলায় একটা বিশেষ পরিস্থিতিতে সেই সারা রাজ্যের সাথে সেই প্রোগ্রামটা করা হয়নি। তখন মুখ্যমন্ত্রী ছিলেন, কারণ এই জেলায় আপনারা জানেন দীঘাতে আমাদের মন্দির উদ্বোধনের জন্য, রথযাত্রার জন্য সারা রাজ্যের সমস্ত আধিকারিকগণ এবং স্বয়ং মুখ্যমন্ত্রী এখানে ছিলেন। ফলে এই রাজ্যের আমরা 23-24-25 যে প্রোগ্রামটা সারা রাজ্যের সাথে করতে পারিনি। আজকে থেকে এই জেলায় শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলায় আজকে থেকে আমাদের এই প্রোগ্রামটা শুরু হচ্ছে। তো আমরা আমাদের সমস্যার কথা রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারকে জানানোর জন্য আমাদের এই যে প্রতীকী কাজ বন্ধ। এছাড়াও আমাদের বিবেক বা আমাদের অরবিন্দদা বললেন যে শুধু জল জীবন মিশন নয়, আমাদের আরও যে সমস্ত প্রকল্প আছে, অর্থাৎ পঞ্চায়েত ইলেকশন, খরায় জল সরবরাহ এই জেলা 22, 23, 24 টাকা এখনও পায়নি। পঞ্চায়েত ইলেকশন, লোকসভা ইলেকশন, পাড়ায় সমাধান, এই সমস্ত আরও বিভিন্ন প্রকল্পের টাকা সমস্ত রাজ্যের সাথে এই জেলাও পায়নি। এতগুলো ধার মাথায় নিয়ে জল জীবন মিশনের প্রায় 300, 350, 400 কোটি টাকা, এতগুলো টাকা মাথায় নিয়ে ঠিকাদারদের পরিস্থিতি খুবই সঙ্গীন। দেয়ালে পিঠ থেকে গেছে। ব্যাংক লোন, বহু ঠিকাদার তাদের বাড়ি বন্ধক, তাদের বহু বাচ্চার গয়না বন্ধক নিয়ে সর্বস্ব পুঁজি তাদের লগ্নি করে আমরা এই সরকারের সাথে মানে জীবনপ্রাণ বাজি রেখে যুদ্ধকালীন ভিত্তিতে এই সমস্ত কাজ করে আজকে ঠিকাদারদের দেওয়ালে পিঠ থেকে গেছে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।